কারেন্টের তারে জানি না লাগে। তোর 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 কই যা? এগুলা দিয়ে অনেক সুন্দর রান্না করা যায়। বাবা আর তুই সামনে যা করবি। ও দেখো আমার শাশুড়ি মা হচ্ছে মাছ কাটতেছে। তুমি পারো মাছ কাটতে? তো এই হচ্ছে আমার সিনের গিফট, দেখাই দিতেছি। অবস্থা দেখছেন? একটা পেডি ওর জন্য গোসল করতে সুবিধা হবে। ঠিক কইরা এখন বসলো। এই যে কিছু বাজার করে নিয়ে আসছে। আমাদের ভাত চড়াই দেওয়া হয়েছে। আসসালামু আলাইকুম, দিস ইজ মিতা। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। কারেন্টের তারে জানি না লাগে। আসসালামু আলাইকুম, ভালো আছো? হ্যাঁ আমরা সবাই ভালো আছি। ঝড় উঠে গেল হঠাৎ। পড়ে যাবে, পড়ুক, সমস্যা কি? দেখেন পাগলামি, সে এখনো তার শৈশবে আছে। ও মাই গড, আমি তো ভাবতে পারিনি এটা পড়ে যাবে। সিরিয়াসলি, ও মাই গড, দেয়ালে বাইরে গেছে। এরা কত পড়ছে এখানে। সিনে বাবা এই যে সাইডে পড়ছে, ওই যে একটা পড়ছে। আসো, আরেকটা পড়ছে, আমরা নিয়ে আসো। আমার শাশুড়ি মা হেবি খুশি হবে। ও মাই গড, এই দৌড় 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 কই যা? আমার শাশুড়ি মা অনেক খুশি হবে। এগুলা দিয়ে অনেক সুন্দর রান্না করা যায়। সোজা করো তুমি, বাকি সোজা করে নিয়ে আসতে দেখে। এই আজকে গেছি, আসো আমারে বাঁচাও। ওরা কেউ আসবে না, তোমার কি জানা হয় দেবর। হাই রে আমার দেবর, আমার দেবর আর আমার ননদ আছে। আমার একটু তো হেল্পও করতে পারে, তাই না? ঝড় উঠতেছে, ঝড়। ওরে বাবা, আর তুই সামনে যা। এই তুই সামনে ধর, তুই সামনে ধর। গুলি মারি। ও তুই এটি ধরবি। ও দেখো এই একটা দাও না। আগে একটা তো আসো, আগে একটা দেখে আসো। কাছের লোক, এটা তোমার করো, ধরো। এটা এক হাতে ধরো। আল্লাহ, ঢুকবে তো ঢুকবে। আল্লাহ। ওখানে রাখো, ওখানে রাখো ভিতরে। বাবা, এই হইলো ননদ আর দেবর, কাজেই তো লাগে ভালোই। অনেক ভালো। আমার ছেলে এই বাসার পেছন থেকে ট্রেন যায়, এই ট্রেন দেখতে খুব পছন্দ করে। আরে আল্লাহ, আমি দেখছি ভয়ে দৌড়। ট্রেন আসলে আমার ছেলে এখন দু একদিন হঠাৎ ভয়ে আতঙ্কে উঠে, হঠাৎ শব্দ আসে তো ছোট থেকেই তো শব্দ শুনে। হ্যাঁ শুনে, এখন এখন একটু অসুস্থ অসুস্থ হওয়ার পর একটু আতঙ্ক হয়ে যায়, আতঙ্কে আসে। আমি বিয়ের পর পর হলো এরকম ট্রেন আসতেছে, আর ট্রেনের আর ভূমিকম্প যাদের বাড়ি একদম রেল লাইনের কাছে তারা বুঝতে পারবেন যে কি হয়। বিয়ের প্রথম দিন আমাকে কি উপর দিয়ে কি যাইতেছে, তখন আর কিছু জিজ্ঞেস করিনি। এবার 2-3 দিন পরে মেবি আমি ঘুমায় রয়েছি, আর এর ভিতরে এমন শব্দ, সেও ঘুমাইতেছে। আমি দৌড়াই এক জায়গা থেকে আরেক জায়গায় এসে পড়ছি। এত পরিমাণে ভয় পাইছি, মনে হয় কি দিক দিয়ে কিছু একটা যাইতেছে, বাবা কিছু একটা হয়ে যেতেছে, এত ভয় লাগে আমার। এখন অবশ্য কিছু কিন্তু হয় না। আমাদের বাসা থেকে কিন্তু রেল লাইন কিন্তু একটু দূরেই, যদি একদম কাছে হইতো সেটা আলাদা বিষয়। একদম কাছেও না, আবার দূরেও না, এই যে দেখা যায় এখান থেকে। হ্যাঁ, মানে 2 মিনিট হাঁটলেই তো রেল লাইন, কাছেই বলা যায় এটা। আমাদের বাড়ির সামনে সাইডে একদম হচ্ছে যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা কি ফুলের গাছ সেটা আমি জানি না, কিন্তু আমি এই গাছটা কিন্তু লাগাইছিলাম হচ্ছে প্রায়
18 কি 19 মানে করোনার আগ দিয়েই লাগাইছিলাম। তা এখন দেখেন কত বড় এবং ঝাপটা হয়ে গেছে। হ্যাঁ, জাস্ট মজার ছলে লাগাইছিলাম, আপনার নার্সারি থেকে কিনে এনে একদম, মানে এখানে আমরা শুধু একটা বাগান করতে চেয়েছিলাম একদম বাসার সামনে, তো লাগাইছি আর এই যে কত বড় হয়েছে। এটা কি ফুল সেটা আমার সঠিক জানা নাই, ছোট সময় কিনছি। এই যে এই ফুলটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগে, যখন ফুল হয় তখন কিন্তু খুব গাছটা দেখতে কিন্তু মানে ভালোই লাগে, একদম ডার্ক পিঙ্ক কালার যেটা সেই কালারের ফুল। আর হচ্ছে এই গাছটা কিন্তু অনেক বড় এবং ঝাপড়া হয়ে গেছে, এটা আমরা কোনো সময় কাটিও না, কোনো কিছু করি না, সেজন্য এত ঝাপড়া হয়ে গেছে। তো এখানে হচ্ছে সকালবেলা শ্বশুর হচ্ছে মাছ কিনে পাঠাইছে, নাকি আম্মু গেছিলেন কিনে পাঠাইছে? ও, এখানে আছে হচ্ছে তেলাপিয়া, আর এটা কি বাটা? রাইক বাটা মনে হয় একটু সাইজে বড় হয়, তাই তো? এখন হচ্ছে মাছগুলো কাটা হবে, বাটাগুলো দেখতে কি সুন্দর লাগতেছে, চকচক করতেছে একদম। একদম চকচক করতেছে, ইলিশ মাছের মতো লাগতেছে কিছুটা। এখন হচ্ছে কাটা হবে, আজকে রান্না হবে। তো আম্মু আবার হচ্ছে ছাই নিয়ে আসলো, আমাদের চুলার ছাই দিয়ে মাছ কাটলে অনেক সুবিধা হয়। আর ঢাকা শহরে তো ছাই কিনে নিতে হয়, জানেন আম্মু? ঢাকা শহরে মহিলা মানুষ, শুনেন, আমরা তো ছিলাম ঢাকা শহরে, মহিলা মানুষরা এই ছাই হইলো মাথায় নেয়, ছাই লেবেন ছাই না, এমনি বিক্রি করে। দেখেন মাছ কাটতে কাটতে বিড়ালের চলে আসছে আমাদের বাড়িতে। প্রায় 4টা বিড়াল ডেলিভারি হয়েছিল, এখন একটা বিড়ালও নাই। এই যে মাহি, তার ছেলে, সিনের বাবা, দেখেন খুব ফুলে উঠছে। এই যে এখানে হচ্ছে মাছ কাটা হচ্ছে, একটা আম্মু কাটছে, এই যে বাটা। এরকম আস্তই রাখবেন নাকি টুকরো করবেন আম্মু? ছোট ছোট হয়ে যাবে, তবে 2 টুকরা করতে পারেন চাইলে। কাকে তো এই সাইজের শোল মাছ দেখে সুন্দর করে সাইজ করে, ভালোও লাগে রান্না করলে শোল মাছটা। ছোট ছোট করে আমার, হ্যাঁ 2 পিস করা থাক। এই যে সিনের বাবা হচ্ছে গাড়ি বের করতেছে, আমার ছেলের একটু গাড়িতে উঠাও আসছে। বিড়ালটা দেখেন প্ল্যানিং করতেছে কি করব না করব, নাকি আমার শাশুড়ি খাইয়ে নিব, মাছ দিতেছে না দেখে। দেখেন আমার শাশুড়ি মা হচ্ছে মাছ কাটতেছে, আমি আর আমার দাদি শাশুড়ি বসে বসে দেখতেছি কেমনে কাটে, শিখতেছি। দাদি তুমি পারো মাছ কাটতে? হ্যাঁ পারো নি মাছ কাটতে, নাকি পায়রা বিলে গেছো? এখন হচ্ছে কি মাছ হইলো, তেলাপিয়া মাছ কাটা হইতেছে, তাই তো? তেলাপিয়া মাছের কাটা 2 সাইডে থাকে। এই যে আমাদের মাছ অবশেষে কাটা শেষ, বেশি সময় লাগলো না। আম্মু মাছ কাটতে কাটতে এত দক্ষ হয়েছে আম্মুর, মানে সময় লাগে না। কিরে তোরে দেয়নি আমার শাশুড়ি? ওরে কিচ্ছু দিলেন না, খুঁজতেছে। আমার 2 দেবর এখানে খেলাধুলা করতেছে দেখেন। আর আমার ছেলে হলো তার বাবার সাথে গেল বাইকে একটু ঘুরতে, অনেক দিন পরে সে বাইকে উঠছে। আজকে মনে হইতেছে বৃষ্টি হবে, দেখেন কালো হয়ে গেছে আকাশ। দেখেন মাছ ধুইতে ধুইতে একদম সাদা হয়ে যেত।
আম্মু একবার মাছের একটা এক্সট্রা গন্ধ আছে, সেটা দূর না হোক পর্যন্ত ধুইতেই ওই যে আমার ছেলে গেছিল ঘুরতে, তার আব্বুর সাথে ঘুরতে গেছিল। বাবা তোমার ঘোরা শেষ? শেষ ঘোরা? যায় দাদা কাছে চিপস নিয়েছে, আমি চিপস দিতে দোকানে কলা দাও। আল্লাহ খাই না। কি সুন্দর হাত দিয়ে বসে আছে। তুমি ঘোরাঘুরি করছো? খুব মজা, ঘুরতে খুব মজা। অন করবে। দেখেন ওর আব্বু এই যে গাড়ি চালায়, লাল কোনটায় ক্লিক করে সব খেয়াল করে সে, একদম পাকা। আর কলা কে খাবে? আমার শিন কলা কে খাবে? আর শিনের দাদির ছোটখাটো একটা বাগান জঙ্গলে ভরে গেছে, সাপের দেখা হঠাৎ মিলতেছে নাকি, এই জন্য পরিষ্কার করে দিচ্ছে। না পরিষ্কার থাকলে এই গানটা ভালোই লাগে দেখতে, আর সাপেরও একটা ভয় থাকে না, ঠিক না চাচি? আর এমনি একটা সাপের ভয় থাকে, যদিও আমাদের আশেপাশে বেশ সাপের আমদানি, বিষাক্ত না এমনি সাপের বেশি, তারপর ভেতরে একটা ভয় থাকে না। আরে আল্লাহ, সিনের জন্য কালকে সিনের বাবা একটা গিফট নিয়ে এসেছিল রাতের বেলা, সেটা আপনাদের এখন শেয়ার করবো, চলে। তো এই হচ্ছে আমার সিনের গিফট। সিনের একটা বল ছিল, সে এতদিন গোসল করছে, বলটার অবস্থা তো দেখছেন, তারপরে আবার দেখাই দিতেছি। সিনের বাবা বল কিনতে গিয়ে বাথটাব কিনে নিয়ে আসছে, দেখেন আর বলের অবস্থা দেখছেন, বল একদম ভাঙিয়া অবস্থা খারাপ হয়ে গেছে। আর এবার সে বলেই কিনতে গেছিল, কিন্তু বল এই সাইজের বলেই আছে, আর বড় যেটা এই সাইজেরই, খালি ইয়ের সাইজটা উঁচা একটু। এই তো আমার ছেলে একটু যেহেতু লম্বা হয়ে গেছে, ওই জায়গায় বসতে ওর সমস্যা হয়, ওইটা দাঁড়ায় যায়, এজন্য আমি পরে ফোন দিয়েছিল যে বাটটা পেয়ে নেই, ওর জন্য গোসল করতে সুবিধা হবে। আসছি বাবা, তো শিনের জন্য গোসল করতে সুবিধা হবে, এই জন্য এই বাথটাবটা নিয়ে আসা হয়েছে। আজকে আমি গোসল করার সময় সুন্দর করে পানি দিয়ে ধুয়ে দিব। এটা খোলা যাবে না। হ্যাঁ শিনের, হ্যাঁ এটা খুলবা না, এই যে এটা খুলবো না, এটা খুললে তো পানি না না, একটু পানি উপর দিয়ে বের করে দিবা, ছোট মানুষ তো লুজ হয়ে গেলে আর ই হবে। এই যে এখন এইটা শিন প্রায় আমার তো মনে হয় 2 বছর যাবতীয় ইউজ করতে, 1.5 বছর 2 বছর ইউজ করতে, 2 বছর পর্যন্ত। হ্যাঁ বসে দাও তো, বসে দাও। এটা কে বসবে? কে বসবে? আমার বাবা। ওটা তুমি হাত দিছো কেন? এখন আজকে গোসল করাবো না, আজকে ওয়েদার একদম ঠান্ডা ঠান্ডা, আজকে গোসল করাবো না, আজকে ঠান্ডা ঠান্ডা। বসপা বাথটাবটা অনেক সুন্দর হয়েছে, শীত এখানে বসে বসে গোসল করবে। দেখেছিস মা, তুমি বসবে? তুমি বসবে? ও দেখেন কান্নাকাটি কইরা এখন বসলো, এখন সেই জায়গায় খেলা করবে। অনেক হ্যাপি। শিনের বাবা তোমার গাড়ি নিয়ে বলে চলে গেল। আমার শিন অনেক খুশি এটা পেয়ে, সে বারটা পেয়ে অনেক খুশি। এখন মনে হতো স্যার সব থেকে ভালো করছো, ঠিক আছে শিনের বাবা, এটাই ভালো হয়েছে না চাচি? 150 টাকা, বেশি বেশি দাম নেয়নি। ওইটার দাম কত ছিল? 600 টাকা, আর এটার দাম নিছে 720 টাকা। আরিফেলের তো এটাই ভালো হয়েছে, 120 টাকার জন্য ভালো একটা জিনিস পাইলো। দেখেন শুরু করছে কি আমার ছেলে। বাবা দাদি পারমিশন দিতেছি, হিসু করে দাও। মন দিয়ে খেলা করতেছে। শিনের দাদি আসছে, চলো চলো খাবা। আমার শিনের মুখটা একটু দেখি, দেখাও দাদিকে মুখ দেখাও। এই যে হয়ে গেল, এটা এখন আরো বসবে। আচ্ছা বসো, আরো বসো, থাক বসে থাক, পাগল করে ফেলবো এখন। তো শিনের বাবা হচ্ছে এদিকে দোলনাটা গুছিয়ে রাখতেছে, শিন তো বড় হয়ে গেছে, এই দোলনায় আর বসানো যায় না,
তো এখন হচ্ছে দোলনাটা গুছায় রেখে দেওয়া হচ্ছে, যদি কোনো বাবু টাবু কারো হয় নিয়ে নিতে পারেন, এমনি দিয়ে দেবে না গিফট। দোলনাটা খুলে রেখে দিতে হবে এখন, জায়গা নষ্ট হয়ে যাইতেছে প্লাস দোলনাটাও ময়লা পড়ে যাইতেছে। এই যে এখানে হচ্ছে লাস্টে চাল কুমড়া ভাজি হচ্ছে। আম্মু বললো যে তরকারি তো অল্প হয়ে যায়, এক পদে হয় না আমাদের আসলে, ভাজি টাজি পছন্দ করে সবাই। এখন হচ্ছে ভাজি হইতেছে, খুব সুন্দর একটা গান হইতেছে চাল কুমড়ার। বাণিজ্য মেলা বিভিন্ন ধরনের এই যে তরকারি আমাদের প্রায় শেষের দিকে, ঝোল ঝোলেই রাখা হবে। এই দেখেন এখানে কি সুন্দর করে হচ্ছে কাটা হইতেছে, আম্মু কি চিকন চিকন করে কাটে। আমি কবে পারবো এরকম চিকন চিকন করে কাটতে? শিখবা, ছোটটা দিয়ে খালি কাটিয়ে যাবা। আমি মেশিন কিনা নিব এখন, জানেন এখন ভালো লাগে না। ওই বড় বড় মানুষও দেখি মেশিনে কাটে। তো এই যে এখানে হচ্ছে লাউ আর হচ্ছে আলু আগে কষানো হইতেছে, মাছ দিয়ে রান্না হবে। মাছ তো ভাজা হয়ে গেছে, দেখেন মাছ কিন্তু ভাজা হয়ে গেছে। ঢেকে রাখি। আর এই যে এখানে মাছ ভাজা হইতেছে। বাটা মাছ রান্না করবে? হলুদ দিয়ে মাখায়, হলুদ লবণ দিয়ে মাখায় ভাজা হইতেছে রান্না করার জন্য। শিনের জন্য মাছ আছে। বাবা আমার শিন পাপ্পা, দেখেন বাটটা এত পছন্দ হয়েছে, রুমের ভিতরে ও দাদির রুমে খাটে নিয়ে বসে আছে, বাটটা এত পছন্দ। আর এই যে খেলনাটাও তার খুব পছন্দ। হ্যাঁ আব্বা 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 পাপ্পা। আমার শিনের জন্মদিন দেখতে দেখতে চলে আসছে, তার বাটটা এত পছন্দ, তাকে এই যে রুমের ভেতর নিয়ে এসে দিলাম। কাটাকাটি শেষ, দুপুরে রান্না শুরু হয়ে যাচ্ছে। আম্মু রান্নাঘরে রান্না চড়াইছে, আমার ছেলেকে রেখে যতটুকু পারলাম করে দিয়ে আসলাম, বাকিটা আবার আম্মু করবে। তো ফার্স্টে আমাদের ভাত চড়াই দেওয়া হয়েছে, ভাত রান্না হচ্ছে। আর এখন আমি কাটবো হচ্ছে লাউ দিয়ে হচ্ছে তরকারি হবে। মাছ দিয়ে করবে নাকি এখনো শিওর বলতে পারতেছি না, তবে আম্মু বলছে যে তরকারির জন্য কাটো। এখন হচ্ছে তরকারির জন্য কাটবো। বিসমিল্লাহ। লাউটা তো আমি নিয়ে আসলাম না? তুমি নিয়ে আসছিলে ওই যে নিয়ে আসলাম। অনেকদিন পরে আসলে কাটা হইতেছে, তাজা না লাউটা। বিসমিল্লাহ। না এখনো ভালো আছে, বেশ ধপধপ করতেছে। এই যে পুরোটাই কাটবো, বেশ কয়েকদিন রাখা হয়েছে, তারপর ভালো আছে, নষ্ট হয়নি, একদম তাজা মনে হইতেছে। আমাদের গাছের যে আমগুলা, এই আমগুলা আমরা কিন্তু টেস্ট করেছি একদমই, যে এটা কিন্তু পেকে গেছে, এটা কিন্তু অলরেডি পেকে গেছে, আর 1-2 দিন পরে কিন্তু এটা পড়ে যাবে। আর আমাদের এই আমগুলা কিন্তু একদম সুস্বাদু না গো, অনেক মজার আম। কিন্তু আমি প্রথমে কিন্তু খেয়ে কিন্তু মনে করছিলাম যে এটা আমার শ্বশুর বাড়ির যে গাছে আম আছে পেছনে, একদম সেম টু সেম মিষ্টি এবং আঁশ নাই। হ্যাঁ, ওই গাছেও কিন্তু আমের কোনো আঁশ নেই।
একটু মোটা মোটা করে কাটলাম, কারণ লাউ দ্রুত সিদ্ধ হয়ে যায়। হয়ে গেছে আমার লাউ কাটা। লাউটা ছোট ছিল, ছোট হিসাবে কিন্তু ভালোই বরকত হয়েছে মাশাআল্লাহ। আজকে এখানে এই যে কিছু বাজার করে নিয়ে আসছে, এখানেও লাউ কিনে নিয়ে আসছে আমার শাশুড়ি। এটা কি চাল কুমড়া? চাল কুমড়া। আর এখানে যে রসুন আদা, আর এখানে কিনে নিয়ে এসছে পটল। পটলের মানে প্রেমেই পড়ে গেছে, দেখো খালি পটল আর পটল, বাড়িতে পটল থাকবেই। আজকে আবার নিয়ে আসছে পটল। পটলে যে কি জাদু করলো আল্লাহ জানে। এই পটল ইলিশ মাছ দিয়ে জিনিস তো নাই শেষ। তো এই যে এখানে হচ্ছে পটল ভাজা হবে, পটলের ফালি, এই জন্য পটলের ফালিও কাটা হলো একবারে। গুপ্পের রিভিউ দিয়ে দিচ্ছে, সে পা নাচাচ্ছে আর খেলা করতেছে। লস হয়ে গেল। আমি তো মনে করছিলাম জন্মদিন একটা এটাই কিনে দেবো গোসলের জন্য। আমি তো জানছি না তোমার আব্বা এত তাড়াতাড়ি নিয়ে আসবি না, ওই যে ওর বলটা ভেঙে গেছে তো এই জন্য নিয়ে আসা হয়েছে। গোসল করলো কয়দিন ওই যে স্টিলের বলে, দেখলাম তো। আর এদিকে আমার ছেলেকে আমার আম্মু খাওয়াচ্ছে। হ্যাঁ, সে দাদির রুম ছাড়া খায় না। হ্যাঁ, সে দাদির কাছে কিন্তু সে খাবে, তারপরে তার একটু পেট ভরবে। আমরা তানজিলাও খাওয়াই, তানজিলা তখন খাওয়াই সুন্দর করে ফ্রেশ করে দিল। এখন সে দাদির ঘরে এসে আবার খাবে। মানে খাওয়া বলতে কি এখন সন্ধ্যার নাস্তা চলছে না আব্বু? হ্যাঁ, মাত্র আমাদের কুরবানির যে ছাগলটি আমরা নিয়ে আসলাম, কারণ এবার আমরা হাটে যাইনি। হাটে প্রচুর দাম। আমি 2 দিন গিয়েছিলাম, 2 দিন যাওয়ার পরে বুঝলাম যে হাট থেকে কেনা পসিবল না, যেহেতু আমাদের একটু বাজেট কম। সেজন্য এক ভাইয়ের বাসা থেকে ছাগলটা কিনলাম, সেই দিয়ে গেল আমাদের বাসায়। তো এই দেখেন কেমন হয়েছে ছাগলটি আমাদের কোরবানির। বলবেন আসলে কোরবানির ছাগল মানে কোরবানির পশু দামাদরে ঠিক আছে, কিন্তু দেখতে সুন্দর হতে হবে, এরকম এটাই। তাছাড়া আমরা অনেকেই মাংস ওজন করি, এগুলো কিন্তু ঠিক না। মাংস ওজন করে কোনো কুরবানির পশু ক্রয় করা যায় না। হ্যাঁ, তো এই যে আজকে কিন্তু বাড়ি একদম মাথায় তুলে রাখছে সে। একদম এখানে কিন্তু ঘাস কেটে দেওয়া হয়েছে, আমাদের বাসার পাশে যে গ্যামা ঘাস, সেই ঘাস কেটে দিয়েছে আম্মু। তো এখন পছন্দ সবারই হয়েছে, ঠিক আছে। একদম সুন্দর একটি ছাগল পেয়েছি আল্লাহর রহমতে। কারণ কাল পরশু ঈদ, কাল বাদে পরশু দিন ঈদ। তো সবাইকে অগ্রিম ঈদ মুবারক। আর সবাই চলে আসবেন, আমাদের বাসায় দাওয়াত থাকলো যারা আমাদের আশেপাশে আছেন। তো এদিকে এখন হচ্ছে সন্ধ্যা লেগে গেছে। একদমই সন্ধ্যা টাইম, মাগরিবের আজান পড়বে ভাব। আর আকাশে কিন্তু খুব মেঘ লেগেছে, কারণ একদম পুরো কালো মেঘ ছিল, বৃষ্টি হবে মনে হয়। আর এখন একদম দেখেন গোলাপি কালার, পিঙ্ক কালার, গোলাপি কালার একদম মেঘটা। তো আজকে আমাদের বাসার ভেতরে কিন্তু অবস্থা কিন্তু সবই কিন্তু ধোয়া মোছা চলছে। একদম পুরো পর্দা, আমাদের 2 ঘরের পর্দা কিন্তু সব খুলে আম্মু পরিষ্কার করে দিয়েছে। আর এই মুহূর্তে আমাদের ছাগলটা আসছে। আমি কিন্তু হাটে গিয়েছিলাম, কালকেও গিয়েছিলাম, এত পরিমাণ দাম চাচ্ছে, দাম কমানোর মতো পরিস্থিতি নাই। তো সেজন্য বাসার থেকে কিনলাম। তো আল্লাহ তাআলা মিলাইছে। এখন বলবেন যে কত দাম, দামটা নাই শুনলেন, দামাদার এখন কত নিয়েছে সেটা নাই বললাম। তো ইনশাল্লাহ আল্লাহ তাআলা যদি তৌফিকে রাখে, ইনশাল্লাহ নেক্সট ইয়ারে একটু বড় কিছু দেওয়ার চেষ্টা করব।